নমস্কার, ময়ের ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। এই যে আমরা তৈরি হয়ে গেছি একদম বেরোনোর জন্য। আর আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি পুরুলিয়াতে। বাড়ি থেকে যখন বেরোলাম তখন সত্যি বলতে অনেক দিন পরে বেড়াতে যাচ্ছি। মনটা ভীষণই ভালো ছিল, কিন্তু ট্রেন জার্নির পরে আর মনটা এত খারাপ হয়ে গেল। আমার বোনের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, মানে সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। মানে ভীষণ বড় একটা ক্ষতি হয়ে গেল। বেরোনোর আগে রকেটের সঙ্গে একটু দেখা করে নিলাম। বেরোনোর আগে একটু মা বাবার সঙ্গে কথা বলছিলাম। মা বাবা তো প্রতিবারই যাইতে এবার যেতে পারছে না, তাই বাবা বারবার করে নাতনির খেয়াল রাখতে বলছে। ভাবছে নাতনি এখনো ছোট অনেক। ঠাকুর প্রণাম করে বড়দের আশীর্বাদ নিয়ে বাইরে বেরিয়ে পড়েছে। ওদিকে টোটোও চলে এসছে। ও মা আসছে তাহলে। মেজদিরাও চলে এসছে। আমরা আর মেজদিরা প্রায় একসঙ্গেই আসলাম। ওদের সঙ্গে আমাদের রাস্তায় দেখা হলো। যাই হোক, এই যে ট্রেনের জন্য অপেক্ষায় আছি। ট্রেন টাইমের বেশ কিছুক্ষণ আগে আমরা বাড়ির থেকে বেরিয়েছি, তাই পৌঁছেও গেছি তাড়াতাড়ি। কি আর করব, বসে বসে আমি আর মেজদি গল্প করছিলাম বাড়িতে যে আজকে বেরোনোর জন্য কত তাড়াহুড়ো ছিল। এখন বাজে 6:46 আর আমাদের ট্রেনটা ঢুকলো। এখানে বসো, এখানে শুরু হয়ে গেল গো, শুরু হয়ে গেল। বলছি কি রানা একদম লাস্ট টাইম তাই তো লাস্ট টাইম মানে তুমি কাশ্মীর যাচ্ছ। ট্রেনে উঠেই খেয়ে নিলাম বাদাম ভাজা। আর বাদাম ভাজার সঙ্গে ছিল হাসি মজা গল্প আড্ডা। গল্প করতে করতে হাসাহাসি করতে করতেই পৌঁছে গেলাম আমরা শিয়ালদাতে। এদিকে ছোট মিমি আর ছোট মিমির পাপা কার টলিটা ভালো সেটা নিয়েই বেশি ব্যস্ত। দেখাশোনা হচ্ছে পাপার টলি ভালো না ছোট মিমির টলি ভালো। এরপর এখান থেকে বেরিয়ে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেব। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে হাওড়া যাওয়ার জন্য বাস ধরে নিয়েছি। এই যে বাসে উঠেও গেছি, বাসটা কিন্তু ছেড়েও দিয়েছে। আর এই যে সামনেই বসে আছে আমাদের রাজন্য। রাজন্য কিন্তু দাদাইয়ের কোলে বসে খুব ফুরফুরে মেজাজে আছে। ও এখনো কোনোদিন এত দূরে আসেনি, ওর এটা প্রথম ট্রেন জার্নি। আর এই যে প্রথম এত দূরে এসেছে, তাই একটু দেখতে দেখতে যাচ্ছে। রাতের হাওড়া ব্রিজটা কি ভালো লাগছে দেখতে। হাওড়া স্টেশনের মধ্যে চলে এসেছি, একেবারে 21 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা বসেছি। আর এখানে কাগজ পাতা হচ্ছে, এখানে বাচ্চাটাকে একটু বসে খাওয়াবে। রাতের খাবারটা বাড়ির থেকে সবাই তৈরি করে নিয়ে এসছে, যে যেটা খাবে সেটাই তৈরি করে নিয়ে এসছে। এখন সবাই সবার খাবারটা খেয়ে নিচ্ছে। এখন বাজে রাত 11:16। এখনো কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে সেটা এখনো দেয়নি, তাই সকলে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ দেরিতে দেখা মিলল হাওড়া চক্রধর এক্সপ্রেসের।
ট্রেনে ওঠার কিছু সময়ের মধ্যে ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা ছাড়ার কথা ছিল 11:35-এ, কিন্তু দেরিতে আসার কারণে ট্রেনটা 12:10-এই ছাড়লো। আর বেশ অনেকটা রাত হয়ে গেছে, তাই ট্রেনে ওঠার পরেই শোয়ার চিন্তাটা আসছে মাথায়। এখানে আমাদের সব এক কোচের মধ্যে হয়নি, বড়দিরা আর ছোটদিরা একটার মধ্যে আছে, আর আমরা আর মেজদিরা এখানে, আর মারা আমাদের পরের কোচে আছে। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, এরপরই খবরটা পেলাম বোনের কাঁধে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা চুরি হয়ে গেছে। সকালবেলা আমরা স্টেশনে নেমে গেছি, রাত্রে যখন ওখানে গিয়েছিলাম ভীষণই কান্নাকাটি করছিল। আর অতগুলো টাকা, 7,000 টাকা ছিল, তারপরে 2টো হাতঘড়ি ছিল, মোবাইল ছিল, আরও টুকিটাকি অনেক জিনিস ছিল। দুটো ট্রলি ব্যাগের চাবি ছিল। মিষ্টি তো ঘুমায়নি সারা রাত, ওই নতুন ট্রলি ব্যাগ কিনেছে শখ করে এখানে ঘুরতে আসবে বলে, সেই ট্রলি ব্যাগের চাবিটা হারিয়ে গেছে, ভাবছে ট্রলি ব্যাগটা ভাঙতে হবে, সেই চিন্তায় ও সারা রাত ঘুমায়নি। আর কি অবস্থা গেছে, আর তখন তো ভিডিও করার মতন মানসিকতাও ছিল না। ওদের ছিটগুলো পড়েছিল একদম গেট থেকে ঢুকেই সাইড লোয়ার, আর ও ব্যাগটা ছিটের উপরে রেখেছিল। ট্রেনটা ছেড়ে দিয়েছে বলে ও ভাবছে ছিটের উপরে ব্যাগটা রেখে ও ব্যাগ থেকে ট্রলি থেকে বেড কভার বের করছিল। এর মধ্যে খট করে দরজার কাছে একটা আওয়াজ হলো। তারপরে ওরা বুঝতে পারেনি, ওরা ভাবছে কেউ পড়ে গেছে। এরপর দেখে কি ছিটের ওপরে ওর ব্যাগটা নেই। তখন তাড়াহুড়ো করে গেটের কাছে যেয়ে দেখে কি একটা রোগা করে লম্বা করে একটা ছেলে, মানে ট্রেন থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে আছে। ও তখনও যায়নি ওখান থেকে, ও ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে হাসছে। আমরা তো ওখানে 3 দিন থাকবো, সেই 3 দিনের মধ্যে একদিন ও খাবার প্যাকিং করে জল দিয়ে খাবার দিয়ে বাচ্চাদের দেওয়ার জন্য ওই টাকাটা নিয়ে যাচ্ছিল। টাকাটা ট্রলির মধ্যে রাখেনি, নিজের কাছে যত্ন করে রাখলো। যাই হোক, সেটা একটা ক্ষতি হয়ে গেল, আর বলার কিছু নেই। সকলে মিলে একসঙ্গে আনন্দ করতে বেরোলাম, একজনের একটু ক্ষতি হয়ে গেলে সবারই মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, যাদের এরকম গেটের পাশে সিট পড়বে তারা খুবই সাবধান। আজকে এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন